স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে বাংলা বিষয়ের ওপর 21 নম্বর একটি মিক্সড মক টেস্ট পেপার সেট নিয়ে চলে এসেছি। 21 নম্বর এই পেপার সেটে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী প্রশ্ন উত্তর। নবম ও দশম শ্রেণী যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আসতে পারে WB, SLST এবং MSc পরীক্ষার জন্য, সেখানে রয়েছে বাংলা সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এছাড়া আধুনিক ও মধ্যযুগের সাহিত্যের ইতিহাসের কিছু প্রশ্ন উত্তর, এছাড়াও বাংলা ব্যাকরণ থেকে কিছু কার্যকরী প্রশ্ন উত্তর রয়েছে আজকের ভিডিওতে। তো তোমরা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো, কোনো স্কিপ না করে। আর প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর তোমাদের 50-এর মধ্যে কত তোমরা স্কোর করতে পারলে সেই স্কোরটাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। যদি আরও এই ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে। তবে চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ 50টি মক টেস্ট পেপার সেট। আজকের মক টেস্ট পেপার সেটের 1 নম্বর কোশ্চেন কী আছে সেটা আমরা দেখে নিই। প্রথম কোশ্চেন আছে, চর্যাচর্য বিনিশ্চয় এই গ্রন্থের ভাষাটা কী ছিল? এ নম্বরে আছে বাংলা ও মৈথিলি ভাষা, এবং বি নম্বরে আছে বাংলা অপভ্রংশ অবহট্ট ভাষা, এবং সি নম্বরে আছে মৈথিলি অবহট্ট ভাষা। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে, চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থের ভাষা ছিল বি নম্বর অপশন, অর্থাৎ বাংলা এবং অবহট্ট ভাষা। এই বাংলা এবং অবহট্ট অপভ্রংশ ভাষা ছিল চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থের ভাষা। এছাড়াও আমরা জানতে পারি যে 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 4টি গ্রন্থ প্রকাশ পায়। একটি হলো চর্যাচর্য বিনিশ্চয়, আরেকটি হলো সহরপাত, আরেকটা হচ্ছে কৃষ্ণাপাদের দোহা, আরেকটা হচ্ছে ডাকার্ণব। এই 4টি গ্রন্থ প্রকাশ পেয়েছে 1916 খ্রিস্টাব্দে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে বি নম্বর অপশন, বাংলা অপভ্রংশ অবহট্ট ভাষা। এরপরে 2 নম্বর কোশ্চেন কী আছে সেটা আমরা দেখি। কার নির্দেশে বিদ্যাপতি শৈব সর্বস্বসার ও গঙ্গা বাক্যাবলী এই 2 গ্রন্থ লিখেছিলেন? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর ভৈরব সিংহের নির্দেশে, 2 নম্বর আছে পদ্ম সিংহের স্ত্রী বিশ্বসদেবীর নির্দেশে, এবং সি নম্বর আছে রাজা শিবসিংহের নির্দেশে। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন। বি নম্বর কী আছে? পদ্ম সিংহের স্ত্রী বিশ্বসদেবীর নির্দেশে শৈব সর্বস্বসার ও গঙ্গা বাক্যাবলী এই 2টি গ্রন্থ বিদ্যাপতি লিখেছিলেন। এরপর আছে 3 নম্বর কোশ্চেন, শহীদ মুস্তফা সিরাজের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? এ নম্বরে আছে তৃণভূমি, বি নম্বরে রয়েছে নীলঘরের নটি, এবং সি নম্বরে আছে হিজন কন্যা। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে নীলঘরের নটি, অর্থাৎ বি নম্বর হবে সঠিক উত্তর। নীলঘরের নটি শহীদ মুস্তফা সিরাজের প্রথম প্রকাশিত উপন্যাস। এরপর আছে 4 নম্বর কোশ্চেন, চিকন কালিয়া রূপ মরমে লেগেছিল ধরনে না যায় মোর হিয়া এই বিখ্যাত পদটি কোন পদকর্তার? এর জন্য রয়েছে 3টি অপশন। এ নম্বরে চণ্ডীদাস, বি নম্বরে জ্ঞানদাস, এবং সি নম্বরে আছে গোবিন্দ দাস। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে জ্ঞানদাস। এই পদটি জ্ঞানদাসের লেখা। এরপর হচ্ছে 5 নম্বর কোশ্চেন, সাগরদ্বীপের মহাজন গল্পে গোনা নদীর মুখে নিবিড় জঙ্গলে ভরা দ্বীপের পূর্ব দিকে কী ছিল? এ নম্বরে মাতলা নদী, বি নম্বরে রায়মঙ্গল নদী, এবং সি নম্বরে আছে হরিণঢাঙ্গা নদী। সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে হরিণভাঙ্গা নদী। সাগরদ্বীপ মহাজন গল্পে আমরা দেখতে পাই গোনা নদী আছে, তার মুখে নিবিড় জঙ্গলে ভরা সে দ্বীপটির পূর্ব দিকে রয়েছে হরিণঢাঙ্গা নদী। এরপর 6 নম্বর কোশ্চেন, এ শহরটার নাম কি বাবা? বাজারদর গল্পে শহরটার নাম কি ছিল? এর জন্য রয়েছে 3টি অপশন। এ নম্বরে রয়েছে ডায়মন্ড হারবার, বি নম্বরে আছে ক্যানিং, এবং সি নম্বরে রয়েছে গোসাবা ও সুন্দরবন। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে?
6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ গোসাবা ও সুন্দরবন ছিল। এরপর আছে 7 নম্বর কোশ্চেন, পাখিরা গান গায় কবিতায়, পাখিরা ঘুরে ঘুরে ওড়ে। কোথায় ওড়ে পাখিরা? আকাশে, না সৌরজগতে, না গাছে গাছে? সঠিক উত্তর কোনটি হবে? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সৌরজগৎ। সৌরজগৎ অর্থাৎ পাখিরা সৌরজগতে ঘুরে ঘুরে ওড়ে। এরপর 8 নম্বর কোশ্চেন, আমিও আজ একটা যুগান্তকারী আবিষ্কার করে ফেললাম। আবিষ্কারটি কী ছিল? এ নম্বরে সত্যকে প্রকাশ করার প্রবণতা, বি নম্বরে সত্যকে ভালোবাসার চেষ্টা, সি নম্বর সত্যকে দূরে থাকার চেষ্টা। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 8 নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, সত্য থেকে দূরে থাকার চেষ্টা। 9 নম্বর প্রশ্ন, ঢালে জ্যোতি হাসে, কারা ঢালে? আকাশে শত শত তারা, বি নম্বরে নদীর স্রোত এবং সি নম্বরে হচ্ছে পাখির কলতান। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, আকাশে শত শত তারা যেন জ্যোতি হাসে ঢালে। এরপর 10 নম্বর কোশ্চেন, উত্থাপিত প্রস্তাবে মনে প্রাণে যোগ দিতে সক্ষম হলো না, কার কী প্রস্তাব ছিল? এ নম্বর পটুর প্রস্তাব ছিল তার ঠেলাগাড়ি নিয়ে খেলা করা, বি নম্বরে আছে নরুর প্রস্তাব ছিল তার ঠেলাগাড়ি নিয়ে খেলা করা এবং সি নম্বরে আছে নিতাইয়ের প্রস্তাব ছিল তার ঠেলাগাড়ি নিয়ে খেলা করা। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 10 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন। বি নম্বর অপশন আছে নুরুর প্রস্তাব ছিল তার ঠেলাগাড়ি নিয়ে খেলা করা। এরপর 11 নম্বর কোশ্চেন, বিচারের ভার আপনি গ্রহণ করুন। বিচারের ভার কী ছিল? এ নম্বরে আছে 25 জনের মধ্যে 5 জন ভালো কবিতার বিচার, বি নম্বরে মাছের পেট থেকে রাজ আংটি উদ্ধারের ভার এবং সি নম্বরে আছে পর্বত প্রমাণ কবিতার স্তূপ থেকে একজন ভালো কবিকে সভাকবি করানো। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 11 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সেটা হবে সি নম্বর অপশন। সি নম্বর আছে পর্বত প্রমাণ কবিতার স্তূপ থেকে একজন ভালো কবিকে সভাকবি করানো, সেটাই ছিল বিচারের ভার। কবিতায় আমরা দেখতে পারি যে এই বিচারের ভারটি মন্ত্রীমশাই রাজাকে বলেছিল এই বিচারের ভার নেওয়ার জন্য। এরপরে যে প্রশ্নটি রয়েছে 12 নম্বর কোশ্চেন, কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাটকটি তর্জমা করেছিলেন কে? এ নম্বরে অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত, বি নম্বরে আছে মনীন্দ্র দত্ত এবং সি নম্বরে আছে সত্যনারায়ণ চক্রবর্তী। এই যে 3টে অপশন আছে, 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 12 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, সত্যনারায়ণ চক্রবর্তী। ধীবর বৃত্তান্ত নাটকটি তর্জমা করেছিলেন সত্যনারায়ণ চক্রবর্তী। এরপর 13 নম্বর কোশ্চেন, নিচের কোন নাটকে মধুসূদন দত্ত শেক্সপিয়ারের রীতি অনুসরণ করেছেন? এ নম্বরে আছে পদ্মাবতী, বি নম্বরে শর্মিষ্ঠা এবং সি নম্বরে আছে কৃষ্ণকুমারী নাটক। সঠিক উত্তর কী হবে? 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ শর্মিষ্ঠা নাটক। মধুসূদনের এই শর্মিষ্ঠা নাটকটি প্রকাশিত হয় 1859 খ্রিস্টাব্দে, পদ্মাবতী 1860 এবং কৃষ্ণকুমারী নাটক 1861 খ্রিস্টাব্দে। সুতরাং মধুসূদন শেক্সপিয়ারের রীতি অনুসরণ করেছেন শর্মিষ্ঠা নাটকে। এরপর 14 নম্বর কোশ্চেন, নজরুল ইসলাম তার বাঁধনহারা উপন্যাসটি কাকে উৎসর্গ করেছিলেন? এ নম্বরে আছে বারীন্দ্র কুমার ঘোষ, বি নম্বরে আছে নলিনীকান্ত সরকার এবং সি নম্বরে আছে মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 14 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে নলিনীকান্ত সরকার। নলিনীকান্ত হচ্ছে বি নম্বর। নলিনীকান্ত সরকারকে উৎসর্গ করেছিলেন নজরুল ইসলাম তার বাঁধনহারা যে উপন্যাসটি আছে সেই বাঁধনহারা উপন্যাসটি। এছাড়া মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন ভাঙ্গার গান, এই ভাঙ্গার গান কবিতাটি উপন্যাসটি। এরপরে যেটি প্রশ্ন আছে সেটা আমরা দেখে নিই। 15 নম্বর কোশ্চেন, কবিতার ছন্দ মাধুর্য রক্ষা করার কার অবদান অনস্বীকার্য? স্বরসঙ্গতি, বি নম্বরে স্বরভক্তি, নাম সি নম্বর অপিনিহিতি। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে স্বরভক্তি। কবিতার যে ছন্দ আছে সেই ছন্দ মাধুর্য রক্ষা করে স্বরভক্তি। এরপর 16 নম্বর কোশ্চেন, নাটোর নেমন্তন্ন করলেন আমাদের বাড়ির সবাইকে, বাক্যটি যৌগিক বাক্যে করলে কী হবে?
যৌগিক বাক্যের জন্য 3টি অপশন দেওয়া আছে। এ নম্বরে আছে নাটোর নিমন্ত্রণ করলেন আমাকে এবং আমাদের বাড়ির সবাইকে। বি নম্বরে নাটোর কিন্তু আমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করলেন এবং সি নম্বরে নাটোর নিমন্ত্রণ করলেন আর আমাদের বাড়ির সকলকে। 3টি অপশনের মধ্যে সঠিক যৌগিক বাক্য কোনটি হবে? এরপর 20 নম্বর কোশ্চেন, জুড়িয়ে গেল সকল ব্যথা। সঠিক উত্তর হবে কবিতা অবলম্বনে বক্তার ব্যথা নাটোর নিমন্ত্রণ করলেন এ নম্বরে আছে আনন্দ উল্লাসে, সবাইকে। বি নম্বরে কিছু প্রাপ্তির আশায় এবং সি নম্বরে যন্ত্রণায়। এরপর আছে 17 নম্বর কোশ্চেন, মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকু আমার সঠিক উত্তর কোনটি হবে? কার নগদ ছিল বা তার নগদ কত ছিল? 10 টাকা ছিল নাকি সম্মান ছিল না শিক্ষা ছিল? কোনটি হবে সঠিক উত্তর? নগদ লাভ কোনটি ছিল? সঠিক উত্তর হবে নগদ ছিল 10 টাকা। এ নম্বর হবে সঠিক উত্তর। এরপর 18 নম্বর কোশ্চেন, নিচের কোনটি উপধা? এ নম্বরে আছে ধাতু বা শব্দের আদিবর্ণ, বি নম্বরে ধাতু বা শব্দের অন্তবর্ণের পূর্ববর্ণ এবং সি নম্বরে আছে ধাতু বা শব্দের আদিবর্ণের পরবর্তী বর্ণ। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন। বি নম্বর অপশন, ধাতু বা শব্দের অন্তবর্ণের পূর্ববর্ণ হলো উপধা। এরপর 19 নম্বর কোশ্চেন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি গঠিত হয়েছিল কবে? 1936, 1935 না 1933? 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে 1936 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি গঠিত হয়েছিল। এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সেটা আমরা দেখতে পাচ্ছি বি নম্বর উত্তর। বি নম্বর অপশন আছে কিছু প্রাপ্তির আশায় বক্তার ব্যথা যেন জুড়িয়ে যায়। এরপরে আছে 21 নম্বর কোশ্চেন, কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? এ নম্বরে দ্বীপ ও ধূপ, বি নম্বরে আছে মাল্য ও নির্মাল্য এবং সি নম্বরে আছে জীবন পথে এবং ডি নম্বরে রয়েছে আলো ও ছায়া। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ সেটা আমরা দেখতে পাচ্ছি ডি নম্বর অপশন, অর্থাৎ আলো ও ছায়া। আলো ও ছায়া হলো কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ। এরপর 22 নম্বর, যিনি মুগ্ধবোধের সূত্র মুখস্থ করাতেন তিনি কে? সীতানাথ বাবু, বি নম্বরে আছে হেরম্ব তত্ত্বরত্ন এবং সি নম্বরে আছে অঘোরবাবু। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, হেরম্ব তত্ত্বরত্ন। যিনি মুগ্ধবোধের সূত্র মুখস্থ করাতেন হেরম্ব তত্ত্বরত্ন মহাশয়। এরপর 33 নম্বর কোশ্চেন, মকদ্দমাটি নিতান্ত সহজ নহে। মকদ্দমা বলা হয়েছে এখানে নানাবিদ্যার আয়োজন গল্পে কোন ক্ষেত্রে? এ নম্বর বিচার পদ্ধতিকে, বি নম্বর পাঠদানকে এবং সি নম্বর শরীরচর্চাকে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর যেটি হবে পাঠদান। মকদ্দমা বলা হয়েছে এখানে পাঠদানকে। এরপর 24 নম্বর কোশ্চেন, তারাশঙ্করের রচনায় বিশেষভাবে প্রভাব পড়েছে কিসের? সমাজ সচেতনতা, বি নম্বর বীরভূমের প্রকৃতি ও লোকায়ত জীবন এবং সি নম্বরে নগর সভ্যতা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, বীরভূমের প্রকৃতি ও লোকায়ত জীবন নজর পড়েছে তারাশঙ্করের রচনায়। 25 নম্বর কোশ্চেন, বন্ধুকে টাকা ধার দিতে নেই মানা আছে, কেননা তাতে যা হয় এ টাকা নষ্ট হয়। বি নম্বরে টাকাও যায় জীবনও যায়, সি নম্বরে টাকাও যায় এবং বন্ধুও যায়। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, টাকাও যায় বন্ধুও যায়। এরপরে আছে 26 নম্বর কোশ্চেন, বুদ্ধিহীন বর্বর মানুষের রীতি ছিল, রীতিটি কী ছিল? এ নম্বরে আঙ্গিনায় গোময় লেপন, বি নম্বরে চিত্র নির্মাণ এবং সি নম্বরে আলপনা। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর যেটি হবে এ নম্বর অপশন, অর্থাৎ আঙ্গিনায় গোময় লেপন। এটি বুদ্ধিহীন বর্বর মানুষের এটাই রীতি ছিল। এরপরে রয়েছে 27 নম্বর, দেওয়ালগুলোর গায়ে পোস্টার আঁকা থাকে, দেওয়ালগুলোর অবস্থান কোথায়? রং নাম্বার গল্পে। এ নম্বরে হচ্ছে সম্পর্কের মাঝে, বি নম্বরে চেতন ও অবচেতনার মাঝে এবং সি নম্বরে আছে মননের চারিদিকে। তাহলে দেওয়ালগুলোর অবস্থান কোথায়? 27 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ চেতন ও অবচেতনার মাঝে দেওয়ালগুলো অবস্থান করে।
এরপর 28 নম্বর কোশ্চেন, মানস চৌধুরী তার বীক্ষণ যন্ত্রের পরীক্ষা শুরু করেছিল কাকে দিয়ে? তাপসকে দিয়ে, না সহকারীকে দিয়ে, না নিজেকে দিয়ে? তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এ প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ নিজেকে দিয়ে। মানস চৌধুরী তার বীক্ষণ যন্ত্রের পরীক্ষা শুরু করেছিল নিজেকে দিয়ে। 29 নম্বর কোশ্চেন, তুমি কমপ্লেক্সে ভুগছো কথাটি কে কাকে বলেছিল? হরিচরণ ক্ষিতেশকে বলেছিল, নাকি হিয়া কণিকে বলেছিল, নাকি অমিয়া কণিকে বলেছিল? এ বি সি তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 29 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সেটা হবে বি নম্বর অপশন, অর্থাৎ হিয়া এখানে কণিকে বলেছিল এই কথাটি, তুমি কমপ্লেক্সে ভুগছো। এরপর 30 নম্বর কোশ্চেন, নিচের কোনটি লুপ্ত কর্তা ভাববাচ্যের উদাহরণ? এ নম্বরে আছে কখনো মিথ্যা কথা বলা উচিত নয়, বি নম্বরে আছে এই পথ দিয়ে বাজারে যাওয়া যায়, সি নম্বরে আছে এই সব দৃশ্য চোখে দেখা যায় না, এবং ডি নম্বরে আছে উপরের সবকটি সত্য। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? লুপ্ত কর্তা ভাববাচ্য কোনটি? এখানে যেটি সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন। কেন? উপরে সবকটি সত্য, এটা কখনো মিথ্যা কথা বলা উচিত নয়, এটাও লুপ্তকর্তা ভাববাচ্য, কর্তা নেই। এই পথ দিয়ে বাজারে যাওয়া যায়, এটাও হবে। আর এই সব দৃশ্যে চোখে দেখা যায় না, এখানেও লুপ্তকর্তা রয়েছে, এটি সমস্ত ভাববাচ্যেরই উদাহরণ। 31 নম্বর কোশ্চেন, রাজমোহনস ওয়াইফ ইংরাজি গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছিলেন কে? এ নম্বরে নরেশচন্দ্র সেনগুপ্ত, বি নম্বরে সতীশচন্দ্র চট্টোপাধ্যায়, পরে সজনীকান্ত দাস, এবং সি নম্বরে মণিময় দত্ত। সঠিক উত্তর কী হবে? 31 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ শচীশচন্দ্র চট্টোপাধ্যায় প্রথমে অনুবাদ করেছিল, এরপরে সজনীকান্ত দাস অনুবাদ করেছিলেন। এরপর 32 নম্বর কোশ্চেন, রামবাবুর মনে হয়েছিল জিনিসপত্রের দাম হয়তো 10 গুণ বেড়েছে, না 100 গুণ বেড়েছে, নাকি 50 গুণ বেড়েছে? তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ 100 গুণ বেড়েছে। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বাজার দর গল্প থেকে। 33 নম্বর কোশ্চেন, এটা কি মগের মুল্লুক? রেখাঙ্কিত বাগধারাটির অর্থ হলো এ শৃঙ্খলাবদ্ধ জীবন, বি নম্বর বিশৃঙ্খল অবস্থা, সি নম্বর গোলমাল বিষয়। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ বিশৃঙ্খল অবস্থা। এটা কি মগের মুলুক? এটি বাগধারা হবে বিশৃঙ্খল অবস্থা। 34 নম্বর কোশ্চেন, ঘর কবিতায় কবি সিঁড়ির কাছে কী চেনার কথা বলেছেন? এ নম্বরে প্রিয়জনের স্বর, বি নম্বরে কচি গলার আওয়াজ, এবং সি নম্বরে আছে মায়ের ডাক। সঠিক উত্তর কী হবে? 34 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর দেখতে পাচ্ছি সেটা হবে কি বি নম্বর অপশন, কচি গলার আওয়াজ। সিঁড়ির কাছে কচি গলার আওয়াজ যেন চেনা যায়। এরপর 35 নম্বর কোশ্চেন, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত মাসিক পত্রিকা কোনটি? এ নম্বরে ভ্রমণ, বি নম্বরে তত্ত্ববোধিনী, সি নম্বরে দিগদর্শন। সঠিক উত্তর কী হবে? 35 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর আমরা দেখতে পেলাম, এ নম্বর হবে সঠিক উত্তর, অর্থাৎ ভ্রমর। এই ভ্রমর পত্রিকা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। 36 নম্বর কোশ্চেন, কণ্ঠমালা উপন্যাসটি কে লেখেন? এ শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বি নম্বরে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, সি নম্বরে শুধুমাত্র বি। সঠিক উত্তর কী হবে 36 নম্বর প্রশ্নের? 36 নম্বর প্রশ্নে যেটি সঠিক উত্তর দেখতে পেলাম সেটা হবে সি নম্বর অপশন, শুধুমাত্র বি, অর্থাৎ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি কণ্ঠমালা উপন্যাসটি রচনা করেছিলেন। এরপর আছে 37 নম্বর কোশ্চেন, পত্রিকাটি হাতে হাতে ঘোরে, হাতে হাতে কোন প্রকার কারক বিভক্তি? এ নম্বরে অধিকরণের এ, বি নম্বরে অপাদানের এ বিভক্তি, সি নম্বরে অপাদানের বিপসা। সঠিক উত্তর কী হবে? 37 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি হাতে হাতে ঘোরে, অর্থাৎ হাত থেকে হাতে ঘোরে, সেটির জন্য অপাদান হচ্ছে, এবং দুবার শব্দ ব্যবহার করা হচ্ছে ওই জন্য বিপসা, তো অপাদানের বিপসা, সি নম্বর হবে সঠিক উত্তর। এরপর 38 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথের প্রাচীন সাহিত্য গ্রন্থটি কবে রচিত হয়? এ নম্বরে 1908 খ্রিস্টাব্দে, বি নম্বরে 1910 খ্রিস্টাব্দে, এবং সি নম্বরে হবে 1907 খ্রিস্টাব্দে। এবিসি তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 38 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ প্রাচীন সাহিত্য এই যে গ্রন্থ আছে সেটি 1907 খ্রিস্টাব্দে রচিত হয়। এরপর 39 নম্বর কোশ্চেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম মুদ্রিত ছোট গল্প কোনটি? এ নম্বরে আছে জলসাঘর, বি নম্বরে হারানো সুর, এবং সি নম্বরে আছে রসকলি। এ বি সি তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ রসকলি। রসকলি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম মুদ্রিত ছোট গল্প, সেটি হলো রসকলি।
এবার গ্রামার থেকে একটি কোশ্চেন আছে 40 নম্বর, রাগিন শব্দটির প্রকৃত ব্যুৎপত্তি করলে কী হবে? এ নম্বরে রাগ যোগ ইন, বি নম্বরে রণজ যোগ নিন এবং সি নম্বরে আছে রণজ যোগ ইন। এ বি সি তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 40 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ রণজ যোগ নিন। এই নিন হচ্ছে সংস্কৃত কীটপ্রত্যয়। 41 নম্বর কোশ্চেন আছে সারমেয় শব্দে সঠিক প্রত্যয় কী হবে? এ নম্বর হচ্ছে স্ন, বি নম্বর হচ্ছে এও এবং সি নম্বর হচ্ছে স্নেহ। এ বি সি এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 41 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন। সি নম্বরে আছে স্নেহ প্রত্যয়। সারমেয় এটাকে যদি আমরা করি ব্যুৎপত্তি তাহলে হবে সরমা যোগ স্নেহ। সারমেয় হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ, অর্থাৎ স্নেহটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এইবার আমরা দেখব 42 নম্বর একটি কোশ্চেন, যেখানে বুদ্ধদেব বসুর এখানে উপন্যাস অনেকগুলি দেওয়া আছে, 4টে উপন্যাস দেওয়া আছে। এই 4টে উপন্যাসগুলি প্রকাশকাল অনুযায়ী সাজালে পরপর কী হবে? এ নম্বরে আছে বাসরঘর, বি নম্বরে আছে নীলাঞ্জনের খাতা এবং সি নম্বরে আছে রাতভর বৃষ্টি এবং ডি নম্বরে আছে তিথিডোর। এ বি সি 4টি উপন্যাস দেওয়া আছে প্রকাশকাল অনুযায়ী সাজানোর জন্য সাব পয়েন্ট করা হয়েছে। 1 নম্বরে বি এ সি ডি, 2 নম্বরে ডি এ বি সি এবং 3 নম্বরে আছে এ ডি বি সি। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 42 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি সেটি হবে 3 নম্বর অপশন। 3 নম্বর অপশনটা কী আছে সেটা আমরা দেখিনি। এ ডি বি সি, এই এ ডি বি সি এটি হবে সঠিক উত্তর। কেন হলো? এ নম্বরে রয়েছে কি বাসরঘর। এই বাসরঘর উপন্যাসটি বুদ্ধদেব বসুর লেখা, 1935 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এছাড়া বি নম্বরে আছে নীলাঞ্জনের খাতা উপন্যাস, এটি 1960 সালে প্রকাশিত হয়। এছাড়া সি নম্বরে আছে রাতভর বৃষ্টি, এটি প্রকাশিত হয় 1967 সালে। এবং তিথিডর ডি নম্বর অপশনে রয়েছে, সেটা হচ্ছে 1949 সালে। সুতরাং এ নম্বরে হবে বাসরঘর 1935, ডি নম্বরে হবে তিথিডর হচ্ছে 1949 এবং বি নম্বরে আছে নীলাঞ্জনের খাতা হচ্ছে 1960 এবং সি নম্বরে কি আছে রাতভর বৃষ্টি, সেটি প্রকাশিত হয় 1967। সুতরাং এ ডি বি সি এটি হবে সঠিক উত্তর। এবার 43 নম্বর কোশ্চেন, রায়চরণ চরিত্রটি দেখা যায় নিচের কোন রচনায়? এ নম্বরে নষ্টনীর, বি নম্বরে খোকাবাবুর প্রত্যাবর্তন এবং সি নম্বরে আছে এক রাত্রি। এই তিনটি গল্পই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রায়চরণ চরিত্রটি কোন গল্পে দেখা যায়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন। বি নম্বরে আছে কি খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পে রায়চরণ চরিত্রটি আমরা দেখতে পাই। এবার আছে 44 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যটি ত্রিপুরা রাজ শ্রীযুক্ত রাধাকিশোর দেবমাণিক্যকে উৎসর্গ করা হয়েছিল? এ নম্বরে চৈতালি, বি নম্বরে চিত্রা এবং সি নম্বরে আছে কাহিনী। এ বি সি তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 44 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর উত্তর, অর্থাৎ কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুর এই কাহিনী কাব্যটি ত্রিপুরা রাজ শ্রীযুক্ত রাধাকিশোর দেবমাণিক্যকে উৎসর্গ করেছিলেন। এরপর আছে 45 নম্বর কোশ্চেন, রাম ও লক্ষ্মণ উভয় মিলে এ কাজ করেছে বাক্যটিতে কোন প্রকার সর্বনাম পদ আছে? এ নম্বরে অন্নাদিবাচক সর্বনাম, বি নম্বরে সাকল্যবাচক সর্বনাম, সি নম্বরে আত্মবাচক সর্বনাম পদ। সঠিক উত্তর কী হবে? 45 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে, এখানে উভয় আছে, ওই উভয় সর্বনাম পদটা হচ্ছে সাকল্যবাচক সর্বনাম, অর্থাৎ বি নম্বর হবে সঠিক উত্তর, সাকল্যবাচক সর্বনাম পদ। এরপর 46 নম্বর কোশ্চেন, 19 শতকে 32,000 অক্ষর লেখানো হতো কত আনায়? এ নম্বরে 15 আনায়, বি নম্বরে 12 আনায় এবং সি নম্বরে 10 আনায়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 46 নম্বর কোশ্চেনের জন্য বি নম্বর অপশন, অর্থাৎ 12 আনায়। 19 শতকে 12 আনায় অক্ষর লেখা হতো। 47 নম্বর কোশ্চেন, কার অনুরোধে গিরিশ ঘোষ বলিদান নাটক লিখেছিলেন? এ নম্বরে শিবরাম সান্যাল, বি নম্বরে আছে সারদাচরণ মিত্র এবং সি নম্বরে আছে কৃষ্ণ কুমারী দেবী। এ বি সি তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 47 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি বি নম্বর অপশন, অর্থাৎ সারদাচরণ মিত্র। গিরিশচন্দ্র ঘোষ সারদাচরণ মিত্রের অনুরোধে বলিদান নাটকটি লিখেছিলেন। এরপর বাংলা গ্রামার থেকে একটি কোশ্চেন আছে 48 নম্বর কোশ্চেন, অনুসন্ধিৎসা এই শব্দটি সঠিক ব্যুৎপত্তি করলে কী হবে? এ নম্বরে আছে অনু সম ধা যোগ সন যোগ অ যোগ আ, বি নম্বরে আছে অনু উপসম উপধি যোগ সন যোগ অ যোগ আ, সি নম্বরে আছে অনু উপসম উপধা যোগ সন যোগ অ যোগ আ।
এই এ বি সি তিনটি অপশনের মধ্যে সঠিক ব্যুৎপত্তি কোনটি হবে অনুসন্ধিৎসা শব্দটি ব্যাখ্যা করলে? সঠিক উত্তর যেটি হবে সি নম্বর অপশন, অর্থাৎ অনু সম ধা যোগ সন যোগ অ যোগ আ, সি নম্বর হবে সঠিক উত্তর। এবার দেখব এখনো পর্যন্ত 1 থেকে 20টি মক টেস্ট পেপার সেট দেওয়া হয়েছে। স্মার্ট ক্লাসরুম চ্যানেলেই প্লেলিস্টে সেটা তোমরা পেয়ে যাবে। অবশ্যই সেই 20টি প্র্যাকটিস সেট তোমরা প্র্যাকটিস করে নাও, তাহলে অবশ্যই পরীক্ষাতে যথেষ্ট সাহায্য হবে। সঠিক উত্তর আমরা পেলাম আধিক্য। এই পরাকাশটা এই পরা এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ। প্রকাশ পাচ্ছে, অর্থ প্রকাশ পাচ্ছে। আজকের সেটের লাস্ট কোশ্চেন 50 নম্বর কোশ্চেন। দামিনী কোন উপন্যাসের পূর্ব নাম ছিল? এ নম্বরে আছে গোরা, বি নম্বরে শেষের কবিতা এবং সি নম্বরে আছে চতুরঙ্গ। এই তিনটি উপন্যাসের মধ্যে কোন উপন্যাস ছিল দামিনী পূর্ব নাম? পঞ্চাশ নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর আমরা দেখতে পেলাম সি নম্বর। সি নম্বর হবে চতুরঙ্গ। চতুরঙ্গ উপন্যাসের পূর্ব নাম ছিল কি? দামিনী। তো আমরা চতুরঙ্গে যে 4টি অঙ্গ রয়েছে, যেমন জ্যাঠামশাই আছে, শচীশ আছে, দামিনী আছে এবং শ্রীবিলাস আছে, এই কয়েকটা 4টি অঙ্গ আমরা চতুরঙ্গ উপন্যাসে দেখতে পাই রবি ঠাকুরের। এই চতুরঙ্গ উপন্যাসটি প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে এবং সবুজপত্র পত্রিকায়। সবুজপত্র পত্রিকায় এই চতুরঙ্গ উপন্যাসটি প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। আজকে শেষ করলাম 50টি গুরুত্বপূর্ণ মিক্সড মক টেস্ট পেপার সেট। তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটাও জানাবে। এখনো পর্যন্ত 1 থেকে 20টি মক টেস্ট পেপার সেট দেওয়া হয়েছে। স্মার্ট ক্লাসরুম চ্যানেলেই প্লেলিস্টে সেটা তোমরা পেয়ে যাবে। অবশ্যই সেই 20টি প্র্যাকটিস সেট তোমরা প্র্যাকটিস করে নাও, তাহলে অবশ্যই পরীক্ষাতে যথেষ্ট সাহায্য হবে। এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।